প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের গল্পগুলো নিয়ে। তারই প্রেক্ষিতে আজকে আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 182 ছকের সমাধান নিয়ে। এই ছকটি হয়েছে নিম গাছ গল্পের উপর ভিত্তি করে। নিম গাছ গল্পটি নিশ্চয়ই তোমরা পড়েছো। এটা একটা চমৎকার একটা সংক্ষিপ্ত গল্প, যেখানে আসলে নিম গাছের উপকারিতা এবং নিম গাছের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, নিম গাছের উপর ভিত্তি করে 182 নম্বর পৃষ্ঠার ছকটি রয়েছে, যার বাম কলামে 5টি প্রশ্ন রয়েছে, ডান কলামে তার উত্তর তোমাদেরকে লিখতে হবে। আসো আমরা ছকটি তাহলে পূরণ করি, প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। প্রথম প্রশ্ন ছিল গল্পটির বিষয় কি। এটি একটি প্রতীকী গল্প। নিম গাছের প্রতীকে লক্ষ্মী বউটার নিঃস্বার্থ উপকারিতা ও স্বার্থপরতার প্রতিফলন এই গল্পের বিষয়। গল্পের কাহিনী কি নিয়ে? গল্পের কাহিনী নিম গাছ ও নিম গাছের প্রতীক লক্ষ্মী বউয়ের নিঃস্বার্থ উপকারিতা নিয়ে। গল্পে কি কি ঘটনা ঘটেছে? নিম গাছের ছাল তুলে নিয়ে যাওয়া, ডাল ভাঙা, কবিরাজদের প্রশংসা, বিজ্ঞদের খুশি হওয়া, কবির প্রশংসা ও কবির সঙ্গে নিম গাছে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ ইত্যাদি। এই বিষয়গুলো চাইলে পয়েন্ট করে তোমরা তুলে ধরতে পারো। গল্পে কোন কোন চরিত্র রয়েছে? গল্পে কবিরাজ, চর্মরোগী, স্বার্থপর, কবি, বিজ্ঞজন, লক্ষ্মী বউ, নিম গাছ ইত্যাদি চরিত্র রয়েছে। চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা? চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষা রীতিতে লেখা। এই হচ্ছে 182 নম্বর পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা নিম গাছ থেকে যে প্রশ্নগুলো তোমাদের বইয়ে রয়েছে 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালোই থাকো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে খুব সহজেই তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ ওয়াইস পয়েন্টের সাথে থাকার জন্য। ভালো থাকবে। ধন্যবাদ।